জ্যোতিদের সাথে ভাবছিল খুব যেতাম জ্যোতির সঙ্গে খাওয়া দাওয়া হতো খুব মাঝে মাঝে, আমাদের ওখানে তো থাকতাম তো আমরা, কিন্তু ওদের এই অনুভূতি রাজ্যের কথা সাধন ভজন ফজন নিয়ে কিছু জানতাম না। ভোরবেলা উঠে গান টান করতো, ওই যে জাগরণী হলো না, ওরকম ঘুরে ঘুরে বেড়াতো রাস্তায়, এসব মনে আছে আর কি। আমাদের ডাকতো মাঝে মাঝে দুবেলা, খেতাম ওখানে যে, আর ভালোবাসতো খুব আমাদের। বিবেকানন্দ নিজের মায়ের ব্যাপারটা কি ছিল উচিত পড়িনি, কী ছিল খুব ভালো, খুশি ছিল ব্যাপারটা নিয়ে? মার জন্য মাকে তো ভালোবাসতেন খুবই, সংসারের প্রতি খুবই অ্যাটাচ ছিলেন, কিন্তু মার জন্য কিছু করতে পারেনি। চাকরি বাকরি তো করেননি উনি, করতে চেয়েও করতে পারেননি। উনি করতে চেয়েছিলেন কিন্তু ওনার শ্রীরামকৃষ্ণ না করে সেই চেষ্টা করেছেন আর কি। শ্রীরামকৃষ্ণের সাথে যুক্ত হওয়ার পরে মানব থেকে মহামানব হয়ে গেল, তাই না? একজন বিবেকানন্দ আর বাকি যারা সবাই ছিল প্রত্যেকে মহামানব হয়েছে। নিশ্চয়ই ওর বড় ওই সাধুগুলো কম নাকি? শ্রীরামকৃষ্ণের ভক্তমালিকা যারা লেখা আছে প্রত্যেকটা একটা অ্যাপোস্টল বলা যায়। শ্রী শ্রী ঠাকুরের বেলায় ছিল অনেক কিছু লোক, তারা যে ভক্ত বলাটা তৈরি করেছিল, ফরিদা খুব ভালো কাজ করছে, তুলে ধরেনি কেউ। এখানে একটা গণ্ডগোল কি আছে, ঠাকুরের যারা পার্ষদ, ঠাকুরের যারা ক্লোজ, কি ঠাকুরের জন্য যারা জীবনটা দিল অনেকে আছে তো, তাদের কথা কেউ বলে না তো। এই রকমটা আমি ছাড়া কেউ ঠাকুরের জন্য কিছু করে ডকুমেন্টেড আছে ওনাদের অত সব ডিটেলস, ওনাদের অত ডিটেলস না। রায় না থাকলে যেটুকু আছে ওটুকু থাকতো না। এই স্টোরিগুলো কি হবে, যারা যারা হারিয়ে গেল নাকি আছে কোথাও পাওয়া যাবে? ওই যে ভক্তদের অত ডিটেলস রাখা হলো না, শেষ হয়ে গেল। কত ওই যে আমরা মাঝে মাঝে আলোচনা করি, সতীশদা বলে একটা লোক থাকতো, না ও না, সতীশদা কেউ চেনেই না, খালি গায়ে ঘুরে বেড়াতো, আমাকে অনেক ঠাকুরের কথা বলতো। ওর কাজ ছিল ওই ঔষধি যে ভেজিটেবল মেডিসিনাল যে প্লান্ট, ওগুলো কালেকশন করে ঠাকুর বলতেন উনি, ও আনতো, খুঁজে খুঁজে আনতো, একটা বস্তা নিয়ে আর দা নিয়ে খালি গায়ে ঘুরে বেড়াতো সতীশদা। ঠাকুর থেকে পরে সৎসঙ্গে থাকতেই পারেনি, কাকার ওখানে যেয়ে ওখানেই মারা গেল। তো ওকে একটা কম ক্যারেক্টার ছিল নাকি, আজীবন ওই কাজ করে গেছে। এরকমও ক্ষুদ্র ক্ষুদ্র বহু লোক ছিল, তাদের আর কোনো আকর্ষণ ছিল না কিন্তু ঠাকুর ছাড়া। কিন্তু ওদের কথা কেউ বলে না, কেউ জানেও না, আর বলার কেউ চায়ও নি, কেউ এখান থেকে চায়নি কেউ। এক জায়গাতে বলছে কি একটা কাজ পাওয়াই যাচ্ছে না, কতদিন ধরে খুঁজছি, ঠাকুরের পাশ করে একটা জায়গার ঠাকুর ওদিকে জানা, ওদিকে দেখ একবার ঘুরে, বলে এত ওই গাছ যে 3 মাস ধরে নিলেও শেষ হবে না। বলে ঠাকুরই আমাকে বলে দিলেন তো, মানে যতদূর টাকা যাচ্ছে না ওই গাছই, এই শঙ্খ পুষ্পী নাকি জানো, পুরাণ লেখা হয়েছে, খালি তখন লেখার লোক ছিল, এখন লেখার লোক নেই। কেউ বলে না, জানেও না তো কেউ। আমি বলছি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যর কথা কেউ বলে এখন? উনি একটা লোকের কিছু জানতাম পারা গেল, ওরা তো পড়ছে ওনার বইগুলো নষ্ট হচ্ছে ওনাদের বাড়িতে।